জনাব আশরাফ উদ্দিন মিজানের মতো ক্লিন ডানপন্থী বিএনপি নেতাকেও আজ মানুষ থামিয়ে দিচ্ছে শুধুমাত্র এবং শুধুমাত্র বিএনপির কিছু ব্লান্ডারের কারণে। বিএনপিতে বর্তমানে যেই কয়জন প্রপার ডানপন্থী নেতা আছে তারা প্রত্যেকেই প্রায় বিএনপির মধ্যে কোণঠাসা। তাদের মধ্যে একজন লক্ষ্মীপুরের এমপি জনাব আশরাফ উদ্দিন মিজান। লোকটা অমায়িক রকমের একটা ভদ্রলোক, আমার পার্সোনালি খুব পছন্দের একজন মানুষ। ব্যাপার যেটা হয়েছে, কিছুদিন আগেই জনাব আশরাফ উদ্দিন মিজান একটা বৈঠকে বক্তব্য দিচ্ছিলেন মঞ্চে, তার সঙ্গে উপস্থিত ছিলেন জুলাই আহত এবং জুলাই আন্দোলনে নিহত যারা হয়েছে তাদের কিছু আত্মীয় স্বজনেরা। এক পর্যায়ে তিনি তো এমনিতেও খুব ভদ্র মানুষ, খুব সোবার কথাবার্তা বলেন। এক পর্যায়ে যেটা হয়েছে, তার যে মিষ্টি মিষ্টি কথাগুলো এগুলো আমাদের সবার কাছে খুব ভালো লাগে এবং তিনি এগুলো মন থেকেই বলেন। বাট তাকে হয়তো মানে বিএনপির আর পাঁচটা নেতার সম্পর্কে এখন মানুষজনের মধ্যে যে এরকম পার্সপেক্টিভ ক্রিয়েট হয়েছে, যেরকম দৃষ্টিভঙ্গি ক্রিয়েট হয়েছে, জনাব আশরাফুদ্দিন নিজামত তার ব্যতিক্রম না। এইখানে যে ঘটনাটা হয়েছে যে একজন জুলাই নিহত অগ্নিকন্যার বাবা, শহীদের পিতা, তিনি হচ্ছে হুট করে দাঁড়ায় গেছে এবং তিনি ওইখানটাতে বলছে যে আপনার মিষ্টি মিষ্টি কথা বাদ দেন, আপনি বলতে আপনারা মানে আপনার দল বিএনপি আগে জুলাই সনদটাকে বাস্তবায়ন করেন। জুলাই সনদ যখন বাস্তবায়নের কথা আসে তখন গণভোটের কথাও চলে আসে। যাই হোক, আজকের জুলাই সনদ গণভোট এই কথাগুলোর মধ্যে আর যাব না। আজকে একটু বিএনপি বিভিন্ন নেতাদের দ্বারা বেশ কিছু ব্ল্যান্ডারের কথা বলবো। মনিয়াপা কিছুদিন আগে বলতেছে ডাকাতের চেয়ে চাঁদা মজা। সালাউদ্দিন আহমেদ স্টেডিয়ামে খেলা দেখতে গেল এবং সেইখানে তাকে লার্জ স্ক্রিনে দেখা মাত্র জেএনজি বললো ভুয়া ভুয়া, সালাউদ্দিন ভুয়া, সাউয়া মাউয়া এগুলো বলেও কিন্তু এক কথায় তাকে মানে একদম আউটবাস করে দিচ্ছে। So fitting that Hridoy hit the six, this come up through the ranks. Dignitaries in the President's box in the House. Salahuddin Ahmed, Honorable Minister of Home Affairs. On the left, Tamim Iqbal, President Bangladesh Cricket Board, right behind. আমার কথা হচ্ছে যে আপনি ফেসবুক পোস্টে কেউ একজন আপনার কথার এগেনস্টে কথা বললে আপনি তাকে গুপ্ত বলতেছেন, শিবির বলতেছেন, জামাত বলতেছেন। একজন জুলাই আহত বা একজন জুলাই নিহতের আত্মীয় স্বজনরা যখন হচ্ছে আপনাকে বলতেছে আগের জুলাই সনদ বাস্তবায়ন করেন, তখন আপনি তাদেরকে বলতেছেন কি যে এরা হচ্ছে জামাত শিবিরের লোক, এরা গুপ্ত। আমার কথা হচ্ছে ভাই, বিএনপির এগেনস্টে যারা কথা বলে তারা সবাই যদি গুপ্ত হয় তাইলে এই গুপ্ত নিয়ে আপনারা করবেনটা কি? আর আপনারা এত গুপ্তের মাঝখানে সরকার কিভাবে গঠন করে ফেললেন? যেইখানে স্টেডিয়াম ভর্তি জেনজি আপনাদেরকে বলল ভুয়া, সাউয়া, সালাউদ্দিন সাউয়া ভুয়া, এই ধরনের কথাবার্তা যখন আপনাদেরকে বললো, তার মানে কি যে মোটামুটি ফুল একটা জেনারেশন এখন আপনাদের বিপক্ষে চলে যাচ্ছে। আপনাদের অবস্থা যদি এইভাবেই চলতে থাকে, মানে আওয়ামী লীগের চেয়ে বেশ বাজে অবস্থা হবে। আমি এটা বিশ্বাস করি জনাব তারেক রহমান সঠিক সময়ে ঘুরে দাঁড়াবেন। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনার জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে যখন সঠিক সময়টা আসবে তার আগে অনেক বেশি দেরি হয়ে যাবে। তো সময়ের মূল্য দিতে শিখেন আর হাসিনার পরিণতি দেখে একটি শিক্ষা নেন। এই মানে ইন্ডিয়া ফেরত আর আপনার সাথে লন্ডন ফেরত যারা আছে আপনার বলয়ের মধ্যে, তাদের থেকে একটু বের হন। বের হইলে বাংলাদেশের ওয়াইড পার্সপেক্টিভটা আপনি বুঝতে পারবেন। আর মানে দলীয় নেতাকর্মীরা তো চাকর বাকরের মতো করতেছে, ট্রিট করতেছে, চাকর বাকরের মতো হচ্ছে তারা মনিবের গুণগান গাবে। কিন্তু মানে সবাই তো আপনার দলীয় নেতাকর্মী হবে না। এবং আপনার দলীয় নেতাকর্মীদের মধ্যে যাদের ভিতরে গার্ডস আছে না, তারাও অনেকেই হচ্ছে বের হয়ে গেছে। অনেকে হচ্ছে শুধুমাত্র আপনার দিকে তাকিয়ে আপনাকে ভালোবাসার জন্য দল থেকে বের হয়ে গিয়েও সেটা ডিক্লেয়ার করতেছে না। এতে করে আপনার ইমেজ ক্রাইসিসটা হয়ে যাবে। আমরা কয়েকজন হচ্ছে বের হয়ে গিয়েও ডিক্লেয়ার করে দিচ্ছি, এর পেছনে মেইনলি রিজনটা হচ্ছে আপনার ইমেজের চেয়ে আমাদের কাছে আমার সেই ছোট ভাইটার রক্তের দাম বেশি হয়ে গেছে, যে ছোট ভাইটার বুকে গুলি না লাগলে হয়তো সেই গুলিটা আজকে আমার বুকে বিদ্ধ, হয়তো এই কথাগুলো বলার জন্য আমি বেঁচেই থাকতাম না। তাই বলবো, যাই করেন ভেবে করেন। সঠিক যেই সঠিক যে পদক্ষেপটা আছে সেটা সঠিক সময়ে নিলেই মনে হয় ভালো হয়। সঠিক সময়ে আরো বেশি সঠিক সময় ভবিষ্যতে আসবে, সেই ভবিষ্যতে চিন্তা করে টেনশন করে দেশটাকে আসলে বিভক্ত করে দিয়েন না। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।